বন্ধুরা, তোমরা কি জানো রান্নাঘরে থাকা মাত্র 2 থেকে 3টি জিনিস ব্যবহার করে তোমরা তোমাদের শরীর থেকে সমস্ত দাগ, ছোপ, মেচেদাগ, পিগমেন্টেশনকে দূর করে নিতে পারো? বন্ধুরা, তোমাদের শরীরের কখনো যদি কোথাও কালো দাগ, ছোপ থেকে থাকে, তাহলে আজকে আমি যে রেমেডিটা শেয়ার করছি সেটা আমি যেভাবে দেখাবো, যদি সেইভাবে তোমরা ফলো করতে পারো, তাহলে এটা তোমাদের স্কিনের থেকে সমস্ত রকম দাগ, ছোপ, মেচেদাগ, পিগমেন্টেশন কিংবা আনইভেন স্কিন টোনকে দূর করবে, ত্বককে ফর্সা, উজ্জ্বল, ঝলমলে করবে। স্কিনে যদি মেলাজমা থাকে কিংবা প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে, স্কিনের মধ্যে এজিং সাইন চলে আসছে, স্কিনটা একদম স্পটে ভরে গেছে, এই সমস্ত সমস্যা দূর করে ত্বকে একদম ফর্সা, উজ্জ্বল, ঝলমলে গ্লাস স্কিন করে তুলবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি শেয়ার করব কিভাবে খুব সহজে মাত্র 2 থেকে 3টে জিনিস ব্যবহার করে, বাড়িতে থাকা জিনিসগুলোকে ইউজ করে তোমরা তোমাদের স্কিনের থেকে দাগ, ছোপকে দূর করবে, মেচেদাগ, পিগমেন্টেশনকে কম করবে এবং নিজেদের স্কিনকে না একদম গ্লোয়িং, উজ্জ্বল, ব্রাইট করে তুলবে, তাও খুব সহজে ঘরে থাকা জিনিসগুলোকে দিয়ে, একদম কম খরচে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চিনি। হ্যাঁ, খুব সহজেই কিন্তু রান্নাঘরে তোমরা এটাকে পেয়ে যাবে। চিনি কি করে? আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে। এর মধ্যে পাওয়া যায় গ্লাইকলিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের থেকে কালো দাগ, ছোপ, স্পট, পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করে। আমি এখানে 2 চামচ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। আর চিনি কিন্তু একটা ন্যাচারাল এক্সফোলিয়েটের কাজ করে। স্কিনে যে ডেড স্কিনের লেয়ার আছে না, সেটাকে রিমুভ করতে সাহায্য করে। তার পাশাপাশি স্কিনকে চকচকে, উজ্জ্বল করতে সাহায্য করে, রুক্ষ সূক্ষ্ম ভাবকে দূর করে, আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ একটা ভালো গ্লো নিয়ে চলে আসে। নেক্সট আমাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে লেবুর রস। লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে, রং উজ্জ্বল করতে সাহায্য করে। আর লেবু কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, ট্যানকে রিমুভ করে, আর স্কিনের মধ্যে কিন্তু একটা খুব ভালো গ্লো নিয়ে স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে, স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। এবার দেখো, দুটো জিনিসকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর কারোর যদি লেবুর রস স্যুট না করে, তাহলে লেবুর পরিবর্তে তোমরা এখানে আলুর রসও অ্যাড করতে পারো। আলুর রসও কিন্তু দাগছোপ দূর করতে সাহায্য করে, আর আলুর রসও কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেসন। বেসন কি করে? আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে, আমাদের স্কিনকে সফট, স্মুথ করতে সাহায্য করে, আমাদের পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লা বা এক্সেসিভ অয়েল থাকে না, সেটাকে রিমুভ করতে সাহায্য করে। তার পাশাপাশি কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা দুধ। আমি এখানে বেসনটা গোলার মতো 3 থেকে 4 চামচ, যতটা প্রয়োজন না ঠিক ততটাই কাঁচা দুধ আমি এখানে অ্যাড করে দিয়েছি। কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে, স্কিনকে গভীরে গিয়ে পরিষ্কার করে, তার পাশাপাশি রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে, স্কিনকে সফট, স্মুথ করতে সাহায্য করে, স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে। খুব ভালো করে মিক্স করে দেবে, চিনিটা গলা পর্যন্ত না, এটাকে তোমরা মিক্স করবে। তাহলেই কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে। আর আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্কটা কিন্তু একদম রেডি। এভরিডে এটাকে চাইলে ইউজ করতে পারো, অথবা সপ্তাহে 3 দিন করে ব্যবহার করতে পারো। এবার এটাকে রেখে দিচ্ছি, যাতে যেইটুকু চিনির দানা আছে না, একটুখানি ভালোভাবে মিক্সড হয়ে যায়, গলে যায়। তারপরে এটা আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। তোমরা এটা হাত দিয়ে, হাতের সাহায্যে কিংবা কোনো ব্রাশের সাহায্যে ইউজ করতে পারো। এভরিডে মুখ ধোয়ার সময়, সকালে অথবা স্নান করার আগে এটাকে ব্যবহার করতে পারো। যদি এভরিডে সময় না পাও, অন্তত 3 দিন করে সপ্তাহে ব্যবহার করে দেখো, দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। এটা স্কিনকে ডিপ ক্লিন করবে, তোমাদের স্কিনের থেকে দাগ ছোপকে দূর করতে সাহায্য করবে, স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করবে, স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। তোমাদের স্কিনটা যদি খুব রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে কিংবা প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে, স্কিনটা দিনে দিনে কালো হয়ে যাচ্ছে, সেই সমস্যাকেও দূর করতে সাহায্য করবে। কারণ এর মধ্যে রয়েছে লেমন জুস, কাঁচা দুধ এবং এর মধ্যে রয়েছে চিনি। প্রত্যেকটা জিনিস কিন্তু ট্যানের ওপরে না ভীষণ ভালো ওয়ার্ক করতে সাহায্য করে। তো দেখো, ফুল ফেসে না আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার এটা আমি আমার স্কিনে 10 থেকে 15 মিনিট রেখে দেবো, যাতে মাস্কটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে। মোটামুটি 10 মিনিট হয়ে গেলে না সেমি ড্রাই হয়ে যাবে, তখন হাতটা একটু জলে ভিজিয়ে নিয়ে না হালকা করে স্কিনের মধ্যে মাসাজ দেবে। এতে কি হবে? তোমাদের স্কিনের গভীরে যত ময়লা আছে, স্কিনের মধ্যে যে ডেড স্কিনের লেয়ার বা নাকের আশেপাশে, ফোরহেডে যে হোয়াইট হেডস, ব্ল্যাক
ব্ল্যাকহেডসগুলো থাকে না সেগুলো খুব ভালোভাবে রিমুভ হবে, ট্যানটা রিমুভ হবে, স্কিনটা একদম ডিপ ক্লিন হয়ে যাবে। বেশিক্ষণ না, জাস্ট 2 মিনিটের মতো হালকা হাতে একটু মাসাজ দেওয়ার পরে দেখো একটা ভিজে রুমালের সাহায্যে আমি ক্লিন করছি। আর গ্লোটা দেখতে পাচ্ছ, স্কিনটা কতটা চকচক করছে, কতটা গ্লো করছে। এটা কিন্তু তোমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে, যে দাগ ছোপ আছে সেটাকে দূর করবে, মেচেদা পিগমেন্টেশনকে হালকা করবে, স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে চলে আসবে। ছেলে মেয়ে টিনেজার সকলেই কিন্তু ইউজ করতে পারো। যে কটা জিনিস আমি ব্যবহার করছি প্রত্যেকটাই কিন্তু খুব সহজে ঘরের মধ্যে পেয়ে যাবে। আর এই ঘরে থাকা জিনিসগুলো দিয়েই কিন্তু তোমরা তোমাদের স্কিনকে একদম চকচকে উজ্জ্বল ও ব্রাইট করে নিতে পারো। দেখো মাস্কটাকে রিমুভ করে জল দিয়ে ধুয়ে এসেছি, আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা চকচকে লাগছে, কতটা ব্রাইট লাগছে, একদম ডিপ ক্লিন করে দেবে। এরপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা DIY ময়শ্চারাইজার। এটা অ্যান্টি এজিংয়ের কাজ করবে। এর জন্য দেখো আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল। আমি একটু বেশি পরিমাণে বানাচ্ছি, এটাকে আমি ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবো প্রায় 1 সপ্তাহের মতো। ফেসের পাশাপাশি এটা হাতে পায়েও ব্যবহার করতে পারো। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল, খুব ভালো একটা ময়শ্চারাইজারের কাজ করে, স্কিনকে নারিশ করে, দাগ ছোপ দূর করে, গরমে না স্কিনকে সুদিং কুলিং এফেক্ট। অ্যান্ড নেক্সট আমি এর মধ্যে দিয়েছি জাস্ট কয়েক ফোঁটা নারকেল তেল। নারকেল তেল আমাদের স্কিনের কোলাজেনটাকে বুস্ট করতে সাহায্য করে, আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে, বয়সের ছাপ দূর করে, ফাইন লাইন্স রিঙ্কেলসকে কম করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে কিন্তু খুব ভালো একটা গ্লো নিয়ে আসে, স্কিনকে নারিশ করতে সাহায্য করে। নেক্সট আমি এর মধ্যে দিচ্ছি 2টো ভিটামিন ই ক্যাপসুলের অয়েল। এটা হচ্ছে EVN 400 ভিটামিন ই অয়েল, যেটা খুব সহজে তোমরা লোকাল ওষুধের দোকানে পেয়ে যাবে। ভিটামিন ই কি করে, ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে, দাগ ছোপকে কম করতে সাহায্য করে, পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করে। তোমাদের স্কিনে যদি ধরো বয়সের ছাপ চলে আসছে, কিন্তু খুব রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই, একদম ডিহাইড্রেটেড হয়ে গেছে, তাহলে কিন্তু রাত্রেবেলা শোয়ার আগে এই নাইট ক্রিমটা তোমরা ব্যবহার করা শুরু করো। দেখবে ধীরে ধীরে স্কিনটা একদম চকচকে হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে, স্কিনের মধ্যে খুব ভালো কিন্তু গ্লো চলে আসবে। তো দেখো খুব ভালো করে মিক্স করে নেবে, তাহলেই দেখবে একটা ক্রিমের মতো কিন্তু টেক্সচার এর তৈরি হয়ে যাবে। যেরকম মার্কেটে ক্রিম পাওয়া যায় না, ঠিক সেই ধরনের কিন্তু এর টেক্সচারটা তৈরি হয়। আর কালারটা দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু মেশানোর ফলে এটা সাদা রঙের পরিবর্তিত হয়ে যাবে, একটা হোয়াইট কালারের জেলে এটা কনভার্ট হয়ে যাবে। আর আমাদের কিন্তু রেডি হয়ে গেছে DIY অ্যান্টি এজিং নাইট ক্রিম। এটাকে তোমরা কোনো গ্লাস কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো। মোটামুটি 10 দিন, 1 সপ্তাহ থেকে 10 দিন কিন্তু তোমরা এটা ফ্রিজে রেখে ইউজ করতে পারো। শীতকালে বাইরে রাখা যায়, কিন্তু যেহেতু সামনে গরম আসতে চলেছে না, তো আমি সাজেস্ট করবো ফ্রিজে রাখো। ঠান্ডা ঠান্ডা ইউজ করবে, ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো দেখো আমি এটাকে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ ময়শ্চারাইজার। ফেসের পাশাপাশি এটা হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো। এটা তোমাদের স্কিনকে চকচকে করতে সাহায্য করবে, স্কিনকে উজ্জ্বল করবে, ভীষণ ভালো গ্লো কিন্তু এটা স্কিনের মধ্যে নিয়ে আসবে। তোমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে সেটাকে হালকা করতে সাহায্য করবে, স্কিনকে সফট স্মুথ মোলায়েম করবে, আর স্কিনকে কিন্তু ব্রাইট করতে সাহায্য করবে। চোখের আশেপাশে যদি কালো দাগ পড়ে গেছে, যদি ডার্ক সার্কেল হয়ে যায়, ফাইন লাইন্স রিঙ্কেলস চলে আসে, সেটাকেও কম করতে সাহায্য করবে, আর স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসবে। তো দেখো ফুল ফেসে ভালোভাবে একদম অ্যাপ্লাই করে না স্কিনের মধ্যে বসিয়ে দিয়েছে, যেভাবে তোমরা নাইট ক্রিম বা ময়শ্চারাইজার ইউজ করো একদম সেইভাবে। আর এবার এটা আমি কিন্তু ওভারনাইট আমার স্কিনের মধ্যে রেখে দেবো। যাদের স্কিনটা এক্সেসিভ অয়েলি তারা ভালো করে মাসাজ দেওয়ার পর 10 থেকে 15 মিনিট রেখে এক্সেসিভ অয়েলটাকে কোনো ভিজে টাওয়াল দিয়ে রিমুভ করে নিতে পারো। আর যাদের স্কিনটা ড্রাই, ওভারনাইট রেখে দাও, ভীষণ ভালো রেজাল্ট পাবে। ট্রাই করে দেখো, কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।